আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। এখন আমরা তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব, দেখো বি ট্যাগের ভিতরে বি দেওয়া আছে ও ট্যাগের মধ্যে বি আর দেওয়া আছে। এই ট্যাগ দেওয়ার ব্যাখ্যাটা কি সেটা আমরা এখন দেখব। বি ট্যাগ এটি এইচটিএম এর বোল্ড, মানে কোনো একটা টেক্সট আমরা বোল্ড করে যখন প্রদর্শন করতে চাই তখন আমরা এই ট্যাগটা ইউজ করব। এটি কন্টেন্টকে গুরুত্ব ও ফোকাস করতে এবং প্রদর্শনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, কিন্তু তার কোনো অতিরিক্ত গুরুত্ব নির্দেশ করে না, কেবল ভিজুয়াল প্রভাব হিসেবে কাজ করে। মানে ভিজুয়ালি আমরা দেখতে পাবো খুব সুন্দর লাগতেছে, বা এটা আমরা নির্দেশনা দিচ্ছি যে এটা বোল্ড, মানে এটা খুব একটা প্রদর্শনীর ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা বিষয় কিংবা খুব গুরুত্বপূর্ণ একটা কিছু একটা নির্দেশনা দিচ্ছে, তবে অতটা গুরুত্ব না যেটা কিনা এটা বি ট্যাগে ব্যবহৃত হয়। আচ্ছা, বি আর ট্যাগ যেটা কিনা ব্র্যাকেট বা ব্রেক, বিআর ট্যাগ যেটা কিনা লাইন ব্রেক বা নতুন লাইন শুরু করতে ব্যবহৃত হয়। যখনই বিআর ট্যাগ ব্যবহৃত হয় তখন নেক্সট পরবর্তী লাইনে স্থানান্তরিত হয়। এটি একটি সেলফ ক্লোজিং ট্যাগ, যা ক্লোজিং ট্যাগ করার প্রয়োজন হয় না। এই ধরনের ট্যাগে কিন্তু ক্লোজিং করতে হবে না, সরাসরি এমনি ক্লোজ হয়ে যাবে, এটাকে আমরা ক্লোজিং ট্যাগও বলি। আচ্ছা, এই যে ব্রেক, মানে ব্রেক দেওয়ার পরে কি নেক্সট লাইন সরাসরি কিন্তু স্থান পাবে, স্থানান্তরিত হবে। উদাহরণ হিসেবে লাইন 1 বিআর ট্যাগ, লাইন 2 মানে লাইন 1 এ তুমি যে যা কিছুই লিখবা তখন বিআর ট্যাগটা যখন ইউজ করবা তখন লাইন 2 তে চলে যাবে, এবং এতে করে এই ট্যাগটার কারণে আমরা এক লাইনের থেকে আরেক লাইনে খুব সহজে স্থানান্তরিত হতে পারি। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।